বোবা ড্রিংক বা বাবল ড্রিংক যেটাই বলো না কেন, এটা কিন্তু নামি দামি রেস্টুরেন্ট থেকে আমরা অনেক চড়া দামে কিনে খেয়ে থাকি। জাস্ট ঘরেই যদি কয়েকটা উপকরণ দিয়ে এই বাবল ড্রিঙ্কস বা বোবা ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারি, তাহলে কেমন হয় বলো তো? হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মোর ব্লগের নতুন একটা রেসিপিতে, নতুন একটা ভিডিওর সাথে। আজকে ভাইরাল একটা টপিক নিয়ে রান্না করবো। এটা অনেক দিন ধরে আমার নিউজ ফিডে ঘোরাফেরা করছে, বাট আমার ট্রাই করা হয়নি। আজকে মেন উপকরণ হচ্ছে এই যে সাবুদানা। এটার গুঁড়া লাগবে আমাদের। এজন্য প্রথমে আমি ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে একেবারে মিহি করে ব্লেন্ডার করে নিচ্ছি। তোমরা চাইলে পাটায় পিষে নিতে পারো, বাট অনেক সময় লাগবে, কেননা এটা ব্লেন্ডারেই গুঁড়ো হইতে অনেকটা সময় লেগেছে। যাই হোক, তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নেবা, কোনোই প্রবলেম নাই। তারপরে যদি মনে হয় পাটায় পিষে নেওয়ার সময় গুঁড়া আছে, তাহলে একটু চেলে নিলেই হয়ে গেল। এই তো। এরপরে আমি সব উপকরণগুলো সেম মাপে নিয়ে নেব। 2 চামচ আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে সাবুদানার পাউডার। তারপর নিয়ে নিয়েছি 1.5 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই তোমরা মিষ্টি যেমন খেতে চাও তেমন নিবা। আর 2 চামচ এখানে নিয়ে নিলাম, একেবারে যে চামচের সবকিছু নিয়েছি সেই চামচের 2 চামচই হচ্ছে কোকো পাউডার। এখানে আমি ক্যাডবেরি ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে মালয়েশিয়ান বা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। জাস্ট কোকো পাউডার দেওয়ার জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা এসে যাবে। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নেব। মানে ডোটা এমন হবে যাতে আমি হাতে নেয়ার পরে এটাকে একটা গোল শেপ দিতে পারি। মানে একটা বাবল বলের মতো শেপ দিতে পারি। এই ভাবে আমি ডোটা তৈরি করব। সবগুলো ডো আমি তৈরি করে নেওয়ার পরে, বাবলগুলো তৈরি নিয়ে করার পরে এখানে আমি একটু সাবুদানার গুঁড়া দিয়ে এটাকে পুরো গায়ে মেখে নিয়েছি। এরপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এই পানির ভিতর সবগুলো এক একটা করে ছেড়ে দিব এবং ঘড়ি ধরে জাস্ট 15 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি কুক করে নেব। আমার এটা 15 মিনিটে হয়ে গিয়েছিল। 15 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করতে দিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক। এ পর্যায়ে আমি এখানে একটা গুড়ের শিরা তৈরি করে নিয়েছি। পানি আর গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। যখন শিরা হয়ে গেছে, এই বাবল ড্রিঙ্কগুলো দিয়ে নাড়াচাড়া করে একেবারে যখন ঘন হয়ে যাবে, মানে গুড়টা একেবারে টেনে আসবে, সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কি অসাধারণ হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। যাই হোক, আমি একটা কাঁচের গ্লাসে নিয়ে নিয়েছি বা মগে নিয়ে নিয়েছি। তারপর এখানে সেই বাবল ড্রিঙ্কগুলো দিয়ে দিয়েছি। মানে বাবলগুলো দিয়ে সেখানে দুধ দিয়ে আর এখানে কফিটাকে আমি খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ কি দারুণ আমার বাবল ড্রিঙ্কটা তৈরি হয়ে গেল। তোমরা এই ড্রিঙ্কটা কিন্তু যেভাবে ইচ্ছা বানাতে পারো। আমি আজকে কফি দিয়ে বানিয়েছি। বাস্ট বানানোটা হচ্ছে তোমাদের ইচ্ছা, আমার না। আমার এইভাবেই ভালো লাগে, এজন্য আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আমার বাসায় কিন্তু প্রায়ই এইভাবে বানিয়ে খাওয়া হয়। এজন্য বলতেছি। আর উপর দিয়ে একটু জাস্ট কোকো পাউডার দিয়ে দিয়েছি। তোমরা কফি পাউডার দিতে পারো, কোনোই প্রবলেম নাই। এই তো, ওয়েল ডান, রেডি হয়ে গেল আমার বাবল ড্রিঙ্ক। ঝটপট করে তোমরা এভাবে ঘরে তৈরি করে নিতে পারো মজাদার বাবল ড্রিঙ্ক। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।